আরে গুরু, সবকিছু ঠিকঠাক আছে তো? আজকেও ভাই মিম রিভিউ করতে চলে এসেছি। চলো আজকে কি কি সেরা সেরা মিম আছে দেখা যাক। কিন্তু তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে তোরা এত পড়াশোনা করিস, আচ্ছা। কি হবে? কপালে তো একটাও চাকরি বাকরি জুটবে না। ঠিক তার ভাই। চেয়ে আমি বরং একটা তোদের ভালো পরামর্শ দিচ্ছি, বিয়ে কর। আচ্ছা বিয়ে করে ইউটিউবে একটা চ্যানেল খুলে সেখানে কাপল ব্লগ দে, ঠিক, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে সেখানে। একদম ভাই ঠিক কথা বলেছি। আমিও আগের এই ভিডিওটাতেই বলেছিলাম যে ওইসব পড়াশোনা করে ভাই কিছুই হবে না, তার থেকে একটা গার্লফ্রেন্ড কর, কাপল ভ্লগ বানা, মিলিয়ন মিলিয়ন ভিউজ, টাকা আর টাকা। যখন বড় রেস্টুরেন্টে গিয়ে মেনু উচ্চারণ করতে পারি না, চলো দেখা যাক। তোরা কে কি অর্ডার দেবে দে। আমার চশমাটা না অনেক ডিস্টার্ব করছে, তুই অর্ডার দে। আচ্ছা কিছু বুঝতে পারছি না, নাই দি তুই অর্ডার দে। তোরা যেটা অর্ডার করবি সেটাই খা। যা ভাই, কেউ তো অর্ডার দিচ্ছে না। মেনুগুলোতে কিছু পড়তেই পাচ্ছি না। শোন না, এখানে না খাবারের অনেক দাম, চ না বাইরে থেকে রোল খেয়ে নেই। হ্যাঁ ও চল। ভাই, আচ্ছা ভাই, টাকা খরচা করার জন্য সবাই উঠে চলে গেল। এই জন্যই মেয়েদেরকে বলি বান্ধবীরা মিলে রেস্টুরেন্টে যাবে না, বয়ফ্রেন্ডকে নিয়ে যাবে, তাহলে তো খাওয়াটা হতো। बात तो सही है। মশারির ভিতরে যেভাবে মশা ঢুকে যায়, আচ্ছা ঠিক আমি সেভাবে তোমার মনের ভেতরে ঢুকতে চাই। আহা, বাবা কি প্রেম ভাই। ভাই তো আমাদের পুরো রোমিও। তবে ভাই আমি এইসব প্রেম ভালোবাসার অঙ্কটা বুঝি না, আমার জন্য খুব কঠিন এটা। যখন তোমাদের কাছ থেকে সাজেশন চাই যে সিঙ্গেল থাকা ভালো নাকি মিঙ্গেল থাকা ভালো, তোমরা সবাই খালি বলো যে দাদা সিঙ্গেল থাকা ভালো। জানি না ভাই মিঙ্গেল থাকলে জীবনে কি হয়। এ তুই মদ খাস? খাই খাই। হ্যাঁ মদ খাই। হুক্কা খাস? আরে খাই রে বাবা, পার্টি হ্যাঁ, হবে হুক্কাও নাকি খায়। ভাই? সিগারেট? পার্টিটাকে দিচ্ছিস, খাই। এনে তোর মা ফোন করছে। যা ভাই, বল বল বল। পুরো ভাই শেষ করে দিল। আমি ভাবছিলাম হয়তো কোনো বন্ধু বান্ধবীকে ফোন করছে পার্টি দেওয়ার জন্য, তার মাকে ভাই ফোন করে তার কাছে থেকেই সবকিছু জিজ্ঞাসা করে তাকেই ভাই ফোন ধরিয়ে দিয়েছে। 1 বছর পর যদি তোমার এক্স তোমার কাছে ফিরে আসে, আচ্ছা। তাহলে বুঝে নিও ঠোঙা তো তোমার কাছে ফিরে এসেছে, আচ্ছা। বাট মুড়ি অন্য কেউ খেয়ে নিয়েছে। ওহো ভাই, লজিকটা বুঝতে পারলে? এই সিম্পল লজিকটা আমি বোঝাচ্ছি। তোমার এক্স যদি 1 বছর পর তোমার কাছে ফিরে আসে, তাহলে বুঝে নিও ডবল এক্সেল হয়ে ফিরে এসেছে। বেবি এবার তোমার বার্থডেতে কি গিফট লাগবে? আমার কোনো গিফট লাগবে না, কারণ আমার কাছে গিফট মানে তো তুমি। ওফ কি প্রেম। তাহলে এবারে বার্থডেতে বরং গিফটটা আনবক্স করে নিও। আচ্ছা বুঝতে পারলে? তাহলে তো একটা ওয়েও লাগবে। এরাই হচ্ছে ভাই লয়াল গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডের বার্থডেতে গার্লফ্রেন্ডকে আনবক্স করে নিতে বলছে, তার মানে বুঝতে পারছো বয়ফ্রেন্ডকে কত ভালোবাসে। আর এখন ভাই কিছু কিছু মেয়েরা খালি বিয়ের আগে ওইসব কিছু না, বিয়ের আগে ওইসব কিছু না, হাট পাড়া বিয়ে পর্যন্ত থাকবে কি তার ঠিক নেই। গাইস, এসেছিলাম লেবু পাড়তে। আচ্ছা লেবু তো পেয়েছি, আচ্ছা তার সাথে আরেকটা জিনিসও পেয়েছি। এই দেখো, লেবু ধন। লেবু ধন। কাকে খাওয়াতে চাও তাকে শেয়ার করো, আমি পেরে নিয়ে আসছি। এটা ভাই সবাই এক্সকেই খাওয়াতে চাইবে। ওই লেবুটা মনে হয় ভাই ছেলে লেবু ছিল, ওই জন্যই লেবুর লিঙ্গ বেরিয়েছে। এই বাবাই, জানো তো ঝুমা বৌদির কোমরে না এত বড় একটা কালো দাগ। আরে ওটা কালো দাগ না, ওটা ট্যাটু, ওটা একটা প্রজাপতির ট্যাটু। আর ওটার মধ্যে না 3টে কালার রয়েছে, আর প্রজাপতির মুখটা ব্যাস ভাই হয়ে গেল। তুমি ঠিকই বলেছো, ওটা একটা কালো দাগ আছে, বড় কালো দাগ আছে। ওর কোথায় কোথায় দাগ আছে সেটা পরের কথা, আজকে তোর কোথায় কোথায় দাগ পড়বে তুই সেটা ভাব। ব্যাস ভাই, তোর আজকে কোথায় কোথায় দাগ পড়বে আগে সেটা ভাব। বরকে ধরার ভাই কত সুন্দর লজিক দেখছো। বউকে ছেড়ে ঝুমা বৌদির সাথে ওইসব করা, বউ ভাই ঠিক ধরে নিয়েছে। বলছি বৌদি, একটা কথা ছিল। আমার বর আছে, আমি বিবাহিত। আমার কথাটা শোনো একটু। বললাম না আমার বর আছে, আমি বিবাহিত। তোমাদের মেয়েদের না এটা বাজে স্বভাব। একদম ভাই, ও তো ভালো কথা বলতে পারে, ঠিক ভালো একটা কথাও ছেলে তো কোনো কথা বলতে বলতে আসলেই মানে প্রপোজ করতে আসছে। আচ্ছা বলো। বলছি বৌদি, আই লাভ ইউ। যাও ভাই, দিল্লি তো ভাই কেস খাওয়াই। পুরো ভাই কেস খাইয়ে দিয়েছে। বৌদি আগে থেকেই জানতো যে এইসব দেওরগুলো বৌদি লাভার। সবাই গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছে, বৌদির কাছে গিয়ে প্রপোজ করছে। আমার ভাই ওইসব কিছু নয়। আমি ভাই ইনস্টাগ্রামে গিয়ে শুধু আমার ক্রাশকে দেখি, একদিন সামনে থেকেও ভাই দেখবো। হায় হায় ভাই, কানামাছি খেলা হচ্ছে। খেলা করছিস আমাদেরও নে। হ্যাঁ আমাদের একটু নিতে তো পারিস। তোরা তো বিবাহিত, তোরা তো রাতে এমনি খেলিস, আবার এখন কি খেলবি? কি লজিক ভাই।
দারুণ লজিক দিয়ে দিয়েছে। তোরা তো বিবাহিত, রাতে বরের সাথে এমনি খেলিস, আবার বান্ধবীদের সাথে কি খেলবি? আচ্ছা, আমি একটা কথাই ভাবছি। কি ভাবছো? সবাই যে বলো যে শাড়িতেই নারী, আচ্ছা তা বলছি চুড়িদারে কি ব্যাটা ছেলে লাগে? আচ্ছা, তোমরাই কমেন্টে জানাও। তোমরা এবার কমেন্টে জানাও। চুড়িদারে বেটা ছেলে লাগে না, মেয়ে ছেলেই লাগে। কি সুন্দর মেয়ে ছেলে। তার থেকেও বড় কথা হলো, কে বললো যে শাড়ি পরলেই নারী হওয়া যায়? শাড়িটাও সম্মানের সাথে পরতে হয়, তারপরেই নারী হওয়া যায়। ये बड़ी अच्छी बात कही है। এই দিক থেকে আরে সঞ্জুদা এসছে। আর এদিক থেকেও আর এদিক থেকেও আরে কি সঞ্জুদা? আর এদিক থেকেও। আরে বলতে কি চাইছো? তুমি সব দিক থেকে কিউট। হায় হায়, ঠিক ভাই, সব দিক থেকেই কিউট। এই মানে দিদিটা সব দিক থেকেই কিউট। ভাই সেকেন্ড হ্যান্ড বাইক কিনলি? হ্যাঁ। ও কত পড়লো? 20,000। 20,000? 20,000? এর থেকে তো আমার জুতোর দাম বেশি, 30,000। হেডে হেডে চলে যায় 30,000-এর জুতো পরে। ঠিক ভাই, 20,000 টাকা দামে সেকেন্ড হ্যান্ড বাইকে বসে আছে বলে আমার জুতোর দাম বেশি 30,000। নে এবার 30,000-এর জুতো পরে হেঁটে হেঁটে চলে আয়। গার্লফ্রেন্ডকে সেক্স করে এক্স বানাতে তো সবাই পারে, আচ্ছা গার্লফ্রেন্ডকে সম্মান দিয়ে বউ বানাতে সবাই পারে না, আচ্ছা, এটাই ভালোবাসা। এটাই ভালোবাসা। ভালোবাসা মানে ভাই অঙ্ক, কিন্তু ভাই এই অঙ্কটা তো আমি কিছুই বুঝি না। থাকতে মূল্য দেবে না, আচ্ছা, আর সে চলে গেলে সে 12 ভাতারি। ইস, বলি দাদা, জুতো চেনেন? জুতো আচ্ছা। আর যারা থাকতেও মূল্য দেয়, নিজের জীবন দিয়ে ভালোবাসে, তার সত্ত্বেও যারা এক্সের সাথে পালিয়ে যাচ্ছে, নতুন একজনের সাথে চলে যাচ্ছে, তারা নিশ্চয়ই সোনাগাছির রেন। আচ্ছা ভাই, সব ভিডিওগুলো করে এদের মধ্যে ফিলিংস কিছুই নেই, জাস্ট যে কথাগুলো বললে সেই ভিডিওতে ভিউ আসবে সেই কথাগুলোই বলে। এরাই আবার কিছুদিন পরে বলবে যে থাকার সে এমনি থাকবে, যে চলে যাওয়ার সে এমনি চলে যাবে। বলছি বাংলা দিদি, ঝাঁটা চেনো? ঝাঁটা। ব্যাস ভাই, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখে ভালো লাগলে আগে একটা করে লাইক করো, আগে একটা করে লাইকটা করো, একটা করে টিপছাপটা মারো। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করো। আমি সবার কমেন্ট পড়ি আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর কমেন্ট পড়তে আমার ভাই খুব ভালো লাগে, তাই কমেন্ট করো। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করো। আর কোন মিমটা তোমাদের ভালো লেগেছে সেটাও কমেন্ট করতে পারো। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। আর হ্যাঁ, আমার মেন চ্যানেল যেখানে আমি রোস্টিং করি, গলির গরু, ওই চ্যানেলটাকে গিয়েও সাবস্ক্রাইব করে দাও। ওই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও। 30,000-এর কাছাকাছি হয়ে গেছে, প্লিজ এবার সাবস্ক্রাইবটা করে 30,000টা করে দাও। আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা করে পাশের ঘন্টাটাতে মেরে অল করে দাও। আর আমাকে ইনস্টাগ্রামে কিন্তু ফলো করে দিও, ইনস্টাগ্রামে গলির গরু। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।